গতকাল আমাদের রাজ্য সভাপতি সমস্ত বিধায়ক যারা আছে বিজেপি জিতেছেন তাদেরকে কিছু নির্দিষ্ট পরামর্শ দিয়েছেন, নির্দিষ্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা দরকার। 2021-এর নির্বাচনের ফলাফলের পর প্রচুর বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছিল, অনেকের ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল, অনেকে রক্ত ঝরিয়ে দেওয়া হয়েছিল, অনেকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিল, অনেকে মিথ্যা মামলা অ্যারেস্ট করানো হয়েছিল এবং এর রাগ আমাদের সবার মধ্যে আছে। আমিও 22 দিন জেলে ছিলাম, প্রেসিডেন্সি জেলে। কিন্তু আমরা নির্বাচনে যখন গেছিলাম তখন জনগণকে বলেছিলাম যে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেস না। বিজেপি কারো বিরুদ্ধে বদলা নেওয়ার দর্শনে বিশ্বাস করে না, বিজেপি মানুষের উন্নয়নের জন্য কাজ করে। এবং এখন আমরা জয়লাভ করেছি। অনেকের মনে রাগ আছে যে ওই লোকটি তো আমার ঘর ভেঙে দিয়েছিল, আমিও বদলা নেব। কেউ ভাবছেন ও আমাকে কাজ থেকে বসিয়ে দিয়েছিল, আমিও কাজ থেকে বসিয়ে দেব। কিন্তু বিজেপি নাম করে বিজেপি যদি সৈনিক আমরা হই তাহলে পার্টি যে নির্দেশ দেবে সেটা আমাদেরকে মানতে হবে। ব্যক্তিগত কারো রাগ থাকতেই পারে, সে রাগ নিজের মনের মধ্যে রাখবে। বিজেপি সংগঠনের নাম করে এমন কোন কাজ করা যাবে না যাতে বিজেপি পার্টি আমাদের দলের বদনাম হোক, এমন কোন কাজ করা যাবে না। কাল থেকে 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর থেকে অনেক নতুন নতুন বিজেপি গজিয়ে উঠেছে বিভিন্ন অঞ্চলে। অনেক জায়গায় নিজেরাই গেরুয়া আবির মেখে নিচ্ছে, মুখে ঘুরতে শুরু করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোন পঞ্চায়েত সদস্য, কোন পঞ্চায়েত সমিতি, কোন জেলা পরিষদ, কোন প্রাক্তন বিধায়ক কাউকে বিজেপিতে নেওয়া হবে না। আর আশা করি আপনাদের মনে আশঙ্কা নেই। কিন্তু এর সঙ্গে সঙ্গে দল যে নির্দেশ দিয়েছে সেটা আপনাদেরকে মানতে হবে। দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। আমাদের যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিস ফান্ডবেশনে মানুষের সমস্যা সমাধান করার জন্য যথেষ্ট। তৃণমূল কংগ্রেসের দখল করা পার্টি অফিস আমাদের প্রয়োজন নেই। আমাদের অতি উৎসাহ দেখিয়ে বেশ কিছু লোক গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা খুলে দিয়ে নিজের পতাকা লাগিয়ে দিচ্ছে। আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, 24 ঘন্টা সময় দিচ্ছি। যারা যারা এই ধরনের কাজ করেছেন 24 ঘন্টার মধ্যে এসে চাবি যাদের কাছ থেকে নিয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দিন। যদি না ফিরিয়ে দেন, বলে যে না আমি তো নিয়ে নিয়েছি, আমার সম্মান যাবে, তাহলে আপনার সম্মান বাঁচাতে গিয়ে পার্টির সম্মান আমরা হানি হতে দেব না। যদি না ফিরিয়ে দিয়েছেন, যদি চাবি না ফিরিয়ে দিয়েছেন, তাহলে 9 তারিখ শপথ হবে, 10 তারিখ প্রেস মিট করে বলে দেওয়া হবে যে তারক বাবু, রবি বাবু, শ্যাম বাবু যেই হোক না কেন, বলে দেওয়া হবে এনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, এটা বলে দেওয়া হবে। তখন কিন্তু খুব বিড়ম্বনায় পড়বে। তাই রাত 12টা, 1টা, 2টো অব্দি এর ঘর ভাঙবো, ওর ঘর ভাঙবো। কেন ভাঙবেন ভাই? দল বলেছে কারো ঘর ভাঙতে? কে বলেছে? মোদীজি বলেছেন, অমিত শাহজি বলেছেন, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, জিতেন তেওয়ারি বলেছেন। আমরা তো বলিনি কারো ঘর ভাঙতে। নিজের ইচ্ছায় কারো ঘর ভাঙবেন আর বদনামটা পার্টির নামে দিয়ে দেবেন, এটা চলবে না। অনেকে বলছে দাদা আমি তো চাইছি যে কোনো ঘটনা না ঘটুক, কিন্তু ছেলেদেরকে সামলাতে পারছি না। তো যারা নিজের অঞ্চলে ছেলেদেরকে সামলাতে পারছেন না তাকে ওই অঞ্চলে নেতা থাকার দরকার নেই, সে বিদায় নেই ভাই, অন্য নেতা খুঁজে। আপনাকে নেতা, বিভিন্ন গ্রামে যারা নেতা আছে এই কারণে আপনাকে নেতা মানা হয়েছে যে সে অঞ্চলে দায়িত্ব, সে অঞ্চলে সমস্ত কিছু আপনি দেখবেন। আর রাত 2টোর সময় আপনি বলবেন কি করব, ছেলেরা ঝামেলা করে দিল, আমার কথা শুনলো না। তো তোমার কথা যদি ছেলেরা না শুনছে তাহলে তোমার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই, তোমার নেতৃত্ব থেকে সরে যাওয়া। এটা খুব পরিষ্কার করে বলে দিলাম। কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু এই কথাগুলো এই কারণে বললাম যে আমাকেও কলকাতা থেকে একই কথা বলা হয়েছে। জিতেন তেওয়ারি তুমি জিতে গেছো,
পাণ্ডবেশ্বরে যদি কারো উপর অত্যাচার হয়েছে তো তোমাকে আমরা ছাড়ব, আমার পার্টিও আমাকে একই কথা। আর